আজ ফের হাজিরা সুমিত রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এর আগে বেশ কয়েকবার সিআইডির মুখোমুখি হয়েছেন এবং বেশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক দেবরায় চাকরি প্রতারণা মামলায় তলব করা হয়েছে আজ ফের ভবানী ভবনে সুমিত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে সিআইডির জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই সিআইডি গ্রেফতার করেছে সুজয় হাজরাকে এবং সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার একটা সম্ভাবনাও রয়েছে। আবারও আজকে ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের। ইতিমধ্যে আপনারা জানেন যে শালবনির জমি দুর্নীতি মামলার অভিযোগ যেমন রয়েছে তার বিরুদ্ধে, অন্যদিকে দেবরায় চাকরি প্রতারণা মামলাতেও তার নাম জড়িয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আজকে আবারও ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের এবং এর আগে আমরা দেখেছি শালবনির জমি দুর্নীতি মামলায় বারবার সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সুমিত রায়। এবার দেবরায় চাকরি প্রতারণা মামলায় আগেও একবার তাকে তলব করা হয়েছে, আবারও ভবানী ভবনে হাজিরা সুমিত রায়। দেবরায় চাকরি প্রতারণা মামলায় হাজিরা সুমিত রায়ের। আবারও ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের। এর আগে শালবনির জমি দুর্নীতি মামলাতে সিআইডির মুখোমুখি হয়েছেন সুমিত রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আবারও ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের। এর আগেও বেশ কয়েকবার সিআইডির মুখোমুখি হয়েছেন, এবার দেবরায় চাকরি প্রতারণা মামলায় আজকে তলব করা হয়েছে তাকে। একেবারেই দেখো, আজ সপ্তম দিনে আবারও কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। এবং যেটা জানা যাচ্ছে যে দেবরার যে প্রতারণা মামলা, চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলা, সেই মামলায় কিন্তু আজ আবারও তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুজয় হাজরা, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু হেফাজতে নিয়েছেন সিআইডি আধিকারিকরা। এবং গতকালও দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল। আজও কিন্তু দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ প্রীতি।